বার্ধক্যে পৌঁছেও সবসময় পুত্র, কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনি সকলকে সংস্কৃতি চর্চায় উৎসাহ দিয়ে গিয়েছেন প্রয়াত এই মহিলা। তিনি ৭৪ বছর বয়সে পৌঁছেও সবসময় তার পুত্র রানা দে সরকার, পুত্রবধূ অর্পিতা দে সরকার, কন্যা চন্দ্রানী দে সরকার, নাতি রাজদীপ দে সরকার এবং নাতনি আরাধ্যা দে সরকার সকলকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করে গিয়েছে। প্রয়াত বাসন্তী দে সরকারের স্বামী ছিলেন প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকার। প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকার শিলিগুড়িতে টেবিল টেনিসের এক বিরাট পথপ্রদর্শক ছিলেন। টেবিল টেনিসের জন্য অসামান্য অবদান রেখে গিয়েছেন প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকার। তিনি প্রয়াত হয়েছেন ১৯৯৮ সালে, আর তার স্ত্রী বাসন্তী দে সরকার প্রয়াত হন গত বছর। তাই প্রয়াত বাসন্তী দে সরকারের মৃত্যুবার্ষিকীতে বুধবার শিলিগুড়ি বাবুপাড়ায় বাসন্তী দেবীর প্রতি সারাদিন ধরে শ্রদ্ধা ভক্তি নিবেদন করলেন তার পুত্র তথা বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব এবং সংস্কৃতিকর্মী রানা দে সরকার। পুত্রবধূ অর্পিতা দে সরকার, কন্যা তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রানী দে সরকার, নাতি রাজদীপ দে সরকার, নাতনি আরাধ্যা দে সরকার, তারা সকলেই বাসন্তী দে সরকারকে স্মরণ করতে গিয়ে জানালেন, সঙ্গীত চর্চা থেকে নৃত্য, তবলা, অঙ্কন, খেলাধুলা সহ বিভিন্ন ইতিবাচক কাজে এবং সামাজিক ও মানবিক কাজে সবসময় উৎসাহ দিয়ে গিয়েছেন বাসন্তী দেবী। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি পুত্রকন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিদের সংস্কৃতি চর্চার প্রতি প্রাণপণে উৎসাহ দিয়ে গিয়েছেন। তাই এদিন বারবার অশ্রুসজল নয়নে তার পরিবার তাকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করল। তার পুত্রবধূ অর্পিতা দে সরকার খবরের ঘণ্টার সংবাদ পাঠিকা এবং সহ-সম্পাদিকা। অর্পিতা দে সরকার জানালেন, তার নৃত্যচর্চা থেকে সঙ্গীত চর্চা, লেখালেখি সহ সৃজন কাজ, এমনকি খবরের ঘণ্টার সংবাদ পাঠেও উৎসাহ দিয়ে গিয়েছেন তার শাশুড়ি মা। কখনই শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে বিরোধ ছিল না। সংস্কৃতি চর্চা তাদের সব বিরোধ কমিয়ে তাদেরকে এক পবিত্র মেলবন্ধনে আবদ্ধ করে রেখেছিল, যা বারবার স্মরণ করলেন অর্পিতা দে সরকার। অপরদিকে রানা দে সরকার জানালেন, তার প্রয়াত পিতা জিতেন্দ্র মোহন দে সরকার স্মরণে টেবিল টেনিস খেলাকে উৎসাহ দিতে বিভিন্ন কর্মসূচি চলছে। তাছাড়া ১ বছর আগে প্রয়াত তার মা বাসন্তী দে সরকার স্মরণে তারা ক্রীড়া এবং সংস্কৃতি চর্চার প্রসারে নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারা চাইছেন তাদের বাবা-মায়ের দেখানো রাস্তা ধরে ক্রীড়া ও সংস্কৃতি তথা ইতিবাচক ভাবনা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে পড়ুক, যাতে নতুন প্রজন্ম ইতিবাচক ভাবনা নিয়ে ভালো থাকতে পারে। স্কুল ছাত্র তথা কিশোর রাজদীপ দে সরকার বলে, তার মাঝে মধ্যেই মনে পড়ে ঠাকুমার কথা। ঠাকুরমা তাকে সবসময় তবলা চর্চায় উৎসাহ দিতেন। পড়াশোনা থেকে শুরু করে অন্য ভালো কাজেও সবসময় উৎসাহ দিয়েছেন ঠাকুরমা বাসন্তী দে সরকার। তাই ঠাকুরমাকে কখনো ভোলা যায় না, ভোলা যাবে না। তিথি অনুযায়ী অ্যাকচুয়ালি তো ডেট ৯ ফেব্রুয়ারি। আমরা শুনেছি যে উনি একটু মানে সংস্কৃতি প্রেমী ছিলেন এবং তার সঙ্গে সামাজিক গান বাজনা সামাজিক ভাবে তো ভীষণভাবে, আজকে সবাই যতজন এসছেন সারাদিন সবার পক্ষে একটাই কথা, যে বাইরে দোকানের বাইরে যে বসে থাকতো বারান্দার মধ্যে চেয়ারটা নিয়ে, তো সারাক্ষণ সবাইকে ডেকে ডেকে রাস্তা থেকে পাড়ার লোকদের ডেকে ডেকে কথা বলা, তারপরে গান বাজনা ভীষণভাবে সাংস্কৃতিক লোক তো ছিলেনই, যার জন্য আমার মামা বাড়িও, আমার মামা বিখ্যাত বাঁশি বাদক ছিলেন, জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্র ছিলেন, সুযোগ্য ছাত্র। বাবা বাড়িতে ছোট মামা গান তবলা বাজাতে, গান বাজনা চর্চাটা অন্য বাড়িতে দীর্ঘদিনেরই, সেখানে সেই সূত্রে আমাদের পাওয়া, কারণ আমাদের এই বাড়িতে গান বাজনা সেরকম চল ছিল না। কিন্তু মায়ের সেখান থেকে মায়ের অসম্ভব ঝোঁক আর সাংস্কৃতিক মনস্কতা, নাটক দেখতে খুব ভালোবাসতেন, গান করতে মেয়েকে তৈরি করেছেন, বউ নাচ জানে, সে বউ গান জানে, বউকে সে সবসময় উৎসাহ দেওয়া। আমরা তো আমাদের তো ছোটবেলা থেকে প্রথম দিকে তো নিশ্চয়ই একটা জিনিস অভ্যাস করতে করতে একটা সময় গিয়ে ভালো লাগে। প্রথম প্রথম যখন আমাদের খুব বেশি ভালো লাগতো না তবলা বাজাতে, তখন তো মায়ের শাসনে, মায়ের ইসেতেই, চেষ্টাতেই আমাদের তবলা বাদক হয়ে ওঠা। পরবর্তীকালে বেতার শিল্পী হওয়া, বিভিন্ন প্রোগ্রামে কখনো হেমন্ত শুক্লা, কখনো হেমন্ত, কখনো পুরবী দত্ত, মান্না দে, সব বিখ্যাত বিখ্যাত লোকদের সঙ্গে দিদি
বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করেছে, সেখানে আমরা বাজিয়েছি দিদির সঙ্গে। অল ইন্ডিয়া রেডিও 10-15 বছর বাজিয়েছি। পরবর্তীকালে ব্যবসায়িক জনিত কারণে অভ্যাস কমে যাওয়াতে আমরা সেই সব ছেড়ে দিই। কিন্তু তাও উনি বরাবর তো উৎসাহ দিতেন। বরাবর উৎসাহ করতেন, ভীষণ ইসে ছিলেন। ওনার এই মানে সাংস্কৃতিক যেটা চর্চাটা ছেড়ে দিতে কিছুতেই রাজি না, এবং নিজের বৌমাকেও খুব করে উৎসাহিত করতেন। হ্যাঁ, বৌমা নাচ খুব ভালো করতো। পরবর্তীকালে বৌমা গানেরও সঙ্গীত বিষয় ছিল। বৌমাকে উৎসাহিত করতেন, মেয়েকে বলতেন, মেয়ে আমার দিদিভাই যে সপ্তাহে একদিন করে আমাদের এই বাড়িতে এসে গানের ক্লাসটা কন্টিনিউ করতো, শুধুমাত্র আমার আর মার তাগিদাতে। মানে আমারও একটা ইচ্ছা দিদিভাই যেন এই বাড়ির থেকে গানের ক্লাসটা উঠিয়ে না দেয়, যাতে মানে আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়ে পরবর্তী প্রজন্ম যেন দিদিভাইয়ের এই গান বাজনার চর্চাটা এই দেখেই বড় হয়, যাতে সেটা যতখানি হবে, এখন যার যেটা হওয়ার সেটাই হবে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি নেই। তেমনি আমার মিসেসের নাচের পারদর্শিতা বা গানের পারদর্শিতা, মা মিসেসকে উৎসাহিত করা যে তোমাকে আরো গান করতে হবে, নাচ করতে হবে। মা নিজেও নাটক টাটক দেখতে খুব ভালোবাসতেন, এবং গান বাজনার চর্চা আমাদের বাড়িতে একটা দীর্ঘদিনের মায়ের চেষ্টাই বলতে পারি। এছাড়া তো সামাজিক কাজগুলো তো সামাজিক কাজে তো বিরাট ভাবে যুক্ত ছিলেন মা। এগুলো তো বাবা যেহেতু একজন শিলিগুড়ি টেবিল টেনিসের পায়োনিয়ার ছিলেন, ওনারা আমাদের বাড়িটাকে টেবিল টেনিসের আতুর ঘর বলা হয়। কি নাম? জিতেন্দ্র মোহন দে সরকার। উনার নামে তো এখনো রাজ্য চ্যাম্পিয়নশিপ চলে। তো মা যেহেতু ওনার সুযোগ্য পত্নী ছিলেন এবং যোগ্য ইসে ছিলেন, সহধর্মিনী ছিলেন, তার জন্য মারও তার সঙ্গে থাকতে থাকতে সেই জিনিসগুলো মায়ের মতো প্রতিফলিত হয়েছে। বাবা তো মারা গেছেন 1998-এ, আজ থেকে 25 বছর আগে। মা মারা গেলেন 2023-এ। এই 25 বছর সবসময় আমাকে উৎসাহিত করতেন। মা কোনদিন আমাকে জোর করতেন না, কিন্তু মা আমি যে যখন বাবার বিভিন্ন ব্যাপারে, বাবার কোথাও যেরকম বান্তুরা বাবার নামে রাজ্য চ্যাম্পিয়নশিপ শুরু করে প্রথম, হ্যাঁ, সবাই বলতেন মুখে মুখে বাবার নাম। এক তো আমার মনে আছে স্বপন সরকার তৎকালীন পিতা ছিলেন, পৌরপিতা ছিলেন স্বপন সরকার, বাবার ছাত্র ছিলেন এবং বাবার কাছে বাবার খুব প্রিয় বন্ধুও ছিলেন। তো আবার টেবিল টেনিসের দিক থেকে বাবার ছাত্র ছিলেন। যখন এখানে রাজ্য চ্যাম্পিয়নশিপ হয় বাঘাউতিন পার্কে, 88 সাল না কত সাল হবে, কি কিছু একটা 87 কি 88 সালে রাজ্য চ্যাম্পিয়নশিপ হয় প্রথমবার শিলিগুড়িতে। তখন উনি চেয়ারম্যান শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। উদ্বোধন কে করবে না, কোনো মন্ত্রী মেয়র কেউ নয় বা ইসে নয়, জিতেন দা উদ্বোধন করবে। শিলিগুড়ি টেবিল টেনিসের প্রথম কথা জিতেন দা উদ্বোধন করবে। তা আমার এখনো মনে আছে বাবার হাত ধরে আমি গেছিলাম রাজ্য চ্যাম্পিয়নশিপে। হ্যাঁ, তখন স্বপন সরকারের নেতৃত্বে পুরো ভোট চলছে, বাবা উদ্বোধন করলেন রাজ্য চ্যাম্পিয়নশিপ। পরবর্তীকালে তো মান্তুরা সেই রকম সেই মানে উদ্দীপনা উৎসাহের সঙ্গে বাবার নামে রাজ্য চ্যাম্পিয়নশিপ করা, এবং লাগাতার আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যতদিন পর্যন্ত জুড়ে না যায়, এই জুড়ে গেল 2019 সালে আমাদের বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 বলে দুটো মানে জুড়ে গেল, একই অ্যাসোসিয়েশন হয়ে গেল। তার আগে পর্যন্ত বাবার নামে 2019 সাল পর্যন্ত, এবং এখনো বাবার নামে টুর্নামেন্টে ওরা রাজ্য চ্যাম্পিয়নশিপ না হলেও চালিয়ে যাচ্ছে, রাজ্য স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ চালিয়ে যাচ্ছে। এটাও একটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার। এটা মান্তু রাজা, ওদেরকেও আমার ধন্যবাদ যে বাবাকে এই সম্মানটুকু ওরা দিয়েছে, এবং সবার মধ্যে আজকের প্রজন্মের কাছে বাবার নামটা প্রচার করা। ওরা সবসময় বলেন যে তখনকার দিনে জিতেন্দ্র সরকার পেনল গ্রিপে খেলতো, আজকে পেনল গ্রিপ, আজকেও মানুষ অনেক ইন্ডিয়ান প্লেয়াররা স্বপ্নে ভাবে পেনল গ্রিপ খেলার জন্য। তখন ম্যাগাজিন পড়ে, কোনো ভিডিও নেই, কোনো ইচ্ছে নেই, যেভাবে এইসব ব্যাপারগুলো মাও জানতেন। তার জন্য বাবার পরবর্তীকালে আমি যখন বাবার বিভিন্ন ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করতাম সমাজে হিসেবে, মা আমাকে ভীষণভাবে উৎসাহিত করতেন। মা এই জায়গাটায় কোনো খামতি ছিল না, এবং কখনোই উনি ওই গান বাজনা, খেলাধুলা, সমস্ত সামাজিকতা, সামাজিক ক্রিয়াকলাপ, এগুলোর মধ্যে না মায়ের একটা বিরাট ইয়ে ছিল। এখনো পাড়ার প্রতিটা মানুষ বলে তোমার মা যতদিন ছিল এই বিকেল বেলাটায় এসে বসতো দোকানে, আর আমরা এখানে যাওয়ার সময় ডেকে ডেকে, আমি যদি মিসও করে যাই ওনাকে, উনি ডেকে কথা বলবেন, এই কোথায় যাচ্ছ, কি বৃত্তান্ত, এরকম। খুব একটা দেখার বিষয়, শেখার বিষয়। আজকাল সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, মা ভীষণ ভাবে। এবং ওনার এই ভাবটা নাতি নাতনিদের মধ্যেও প্রভাবিত হয়েছে। নাতি নাতনিদের মধ্যে অবশ্যই আছে, ওদের ভীষণ ভাবে ওরাও সবার সঙ্গে মিশতে পারে, ওরা ওদের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে পারে, মিশতে পারে। ওরাও খেলছে টেবিল টেনিস, গান বাজনা করছে, ছবি টবি আঁকছে। দেখা যাক, যেদিকে
ঈশ্বর চাইবেন এবং যেদিকে ওদের ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে, সেই দিকেই আমরা ওদের সহযোগিতা করবো, এগিয়ে এমনি ওনার স্মরণে আর কিছু প্রোগ্রাম ভবিষ্যতে দেখুন। ইচ্ছা আছে? বিভিন্ন এই 1 বছরে তো উনার নামে বেশ কিছু খেলার মাঠে আমরা মায়ের নামে ছেড়েছি। উনার মেমোরিতে কিছু কিছু আহ, আমাদের এখানে আপনি জানেন প্রথমবারের জন্য এখানে দুয়ারিকা নাইট ক্রিকেট হলো, সেখানেও উনার নামে আমরা ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটা দিতাম। তারপরে গত বছর সুপার লিগে আমরা ম্যান অফ দ্য ম্যাচ, প্রতিদিনের ম্যান অফ দ্য ম্যাচ দীপেন্দ্র সরকার আর বাসন্তী সরকারের নামে দিয়েছি। এরপরে আরেকটা ফুটবল টুর্নামেন্ট হলো, ফার্স্ট ডিভিশন ফুটবল টুর্নামেন্ট রিসেন্টলি করেছে, সেখানেও দিয়েছি। নামটা যেন সবার মধ্যে থাকে, ঘুরে বেড়ায়, চেষ্টা করি যতদিন পর্যন্ত সমর্থক ওনাদের ভাবধারাকে ছড়িয়ে রাখা, ভাবধারাকে ছড়িয়ে রাখা, তার নামটাকে প্রচারের মধ্যে রাখা, যে তিনি ছিলেন, আমাদের মধ্যে আছেন, এখন থাকবেন। তার মধ্যে দিয়ে আমরা একটু আনন্দ পাই যে আমাদের চলে যায়নি, আমাদের মধ্যেই আছেন। এবং আমি ভীষণভাবে এই জিনিসটা এখনো বিশ্বাস করি, মাকে প্রতি মুহূর্তে ভীষণভাবে উপলব্ধি করি, ভীষণভাবে উপলব্ধি করি। আমি 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 কি বলবো, আমি একটা কথা বলি, কখনো যদি কোনোদিন ছুটির দিনে আমরা বাইরে যাব খেতে বা একটু ইসে করতে, তো আমার একটু বেশি রাত্রি হয়ে গেলে পরে আমার মিসেস বলে, ওই মা ছবিটা না তাকিয়ে আছে আমার দিকে, এত রাত্রে বেরোবি না, যাবো না। তাই এগুলো হচ্ছে অনুভূতি আর কি, আর কিছুই না। একটা নিজস্ব অনুভূতি, এতদিনের সঙ্গে থাকার ভালোবাসা, শাসনের ভালোবাসার শাসন, ভালোবাসা ওই ইসে করা আমাদেরকে যে চলছে, সেগুলোই আমার মাথার মধ্যে ঘুরে ঘুরে আসে। সঙ্গীত চর্চা, তারপরে নৃত্য চর্চা, এই শাশুড়ি মা যে সবসময় আমরা দেখি যে পুত্রবধূ শাশুড়ি মায়ের একটা অন্যরকম মনে হয়, মানে সম্পর্কটা সবসময় ভালো হয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যরকম। তুমি কি বলবে? অদ্ভুত ভাবে, আমি তো আজ থেকে 25 বছর আগে আমার গর্ভধারিণী মাকে আমি হারিয়েছি। অদ্ভুত ভাবে রানার সাথে বিয়ে হওয়ার পরে মাকে পেয়ে না, আমি একদম মানে মনের কথা যে আমি সত্যি করে আমার মাকে ফিরে পেয়েছিলাম। মায়ের শাসন, আমার মা যেভাবে আমাকে শাসন করতো, গান করতে বস, পড়তে বস, নাচ কর, তো মানে সবকিছু টাইম টু টাইম আমাকে খাওয়ার জন্য বলা, মানে অনেক ভাগ্যবতী হলে এরকম শাশুড়ি পাওয়া যায়। সত্যি আমার মাকে ফিরে পেয়েছিলাম এবং আমি গর্বিত যে আমি এরকম শাশুড়ির একজন বৌমা। নাচে বলুন, গানে বলুন, ইভেন খবরের ঘন্টায় ঢোকা, আমার যে সংবাদ পাঠিকা হিসাবে খবরের ঘন্টায় ঢোকা, সেটাও আমার শাশুড়ির জন্য। প্রথম যখন আমি প্রপোজালটা পেয়েছিলাম যে আমি খবরের ঘন্টার সাথে অ্যাটাচড হবার একটা সুযোগ পাচ্ছি, সবার প্রথমে রানার আগেও আমি আগে আমার শাশুড়ির সাথে পরামর্শ করি যে মা এরকম একটা সুযোগ আসলে আমি ঢুকবো, এক বাক্যে হ্যাঁ এগিয়ে যাও, অবশ্যই তুমি ঢুকবো। আজকে খবরের ঘন্টার সাথে আমার 3-4 বছরের সম্পর্ক, সম্পূর্ণটাই মার জন্য। আর অদ্ভুত ব্যাপার, আমি যতদিন সংবাদ পড়া বলুন বা আমি যে কো এডিটর হিসাবে লাইভ গুলো করানো বলুন, সবার আগে মা আমার লাইভে ঢুকবে এবং প্রত্যেকটা লাইভ শুরু থেকে শেষ অব্দি মা দেখবে। মা যতদিন বেঁচে ছিলেন, মা খবরের ঘন্টার সাথে যেরকম আমাদের একটা সংসার, সেরকম খবরের ঘন্টার সাথে মা জুড়েছিলেন এই বয়সেও। আর যখন বাড়িতে থাকতেন না, আমাকে ফোন করে বলতেন তোমার লাইভ শুরু হবে না, তুমি আমাকে একটু লিঙ্কটা পাঠিয়ে আমাকে কানেক্ট করে দাও। মানে মা যে কি ছিল, মাকে হারিয়ে সত্যি মানে ছেলে মেয়েরাও তো দিদিমার একটা অদ্ভুত ভাবে ঠাকুমার সাথে যুক্ত, ঠাকুমার অদ্ভুত ভাবে ওদের গান শেখা, ওদের নাচ শেখা। ইভেন আমার শাশুড়ি এই বয়সেও, 74 বছর বয়সেও যে মানে গান করা আর নাচ করা, এটা আমি আর কি বলবো। আমার সব বান্ধবীরা, আমি যেহেতু ফেসবুক করি, ফেসবুকে দৌলতে সবাই দেখেছে মার মৃত্যুর 15 দিন আগেও মা আমার সাথে নাচ করে গেছে। আমি সত্যি খুব ভাগ্যবতী যে আমি বাসন্তী দেশ সরকারের বৌমা। আমার পাশাপাশি আমি টেবিল টেনিস প্লেয়ার, স্টেট লেভেল টেবিল টেনিস প্লেয়ার আমি, আর একটা তবলা প্লেয়ার। কোন ক্লাসে পড়ো? এখন 9-এ 10-এ উঠবো। ঠাকুমা কিভাবে উৎসাহিত করতেন? ঠাকুমার সব ব্যাপারেই উৎসাহ করতো। যেরকম সকাল থেকে শুরু হয়, সকাল থেকে ঘুম থেকে উঠেই আমাকে বলতো যে বাবাকে দেখে মানে তবলা শেখা, মানে তবলা বাজানোর কথা, যে প্রতিদিন প্র্যাকটিসে বসা উচিত, তাহলে হাত ভালো থাকবে। আমি কথা শুনতাম, কিন্তু মাঝে মাঝে ইরেগুলার হয়ে গেলে বকাও দিত। তিনি তার আর্ট আর মিউজিকের প্রতি অনেক প্যাশন ছিল, তাই কেউ বলতো যে হারমোনিয়াম বাজাতে বা গান করতে বসতে।
আর পাশাপাশি আমাদের অন্য পড়াশোনা এগুলোতে তো উৎসাহ দিতই। তো আজকে এই যে টেবিল টেনিস খেলে, তবলা বাজিয়ে তোমার কি অনুভূতি হয়? এমনি ভালো লাগে তো? ভালো লাগে এগুলা, কিন্তু ঠাকুমাকে মিস করি। একটা হেড অফ দ্য ফ্যামিলি চলে গেলে যেরকম অবস্থা হয়, নাকি ঠাকুমা থাকাকালীন আমি যেরকম ছিলাম এখন মনে হয় না ওরকম নাই। কেন কি ওই সময় যেরকম প্যাশন নিয়ে আর সবকিছু নিয়ে আমি তবলাই ছাড়া পড়াশোনা করতাম। পড়াশোনা বসার সময় আমার পাশে বসে থাকা, যখন তবলা বাজাচ্ছি তখন আমার পাশে বসে থাকা, আমাকে এনকারেজ, ওগুলো এখন মিস করি।